দেশের পূর্ব অঞ্চলের মানুষেরা বন্যার পানিতে আটকে গেছে। বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, ফেনীর মানুষেরা এই বন্যার শিকার হয়েছে। এই বন্যায় মানুষের রাস্তাঘাট, ঘরবাড়ি একেবারেই ডুবে গেছে। ভারতের ত্রিপুরায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে বন্যা সৃষ্টি হয়, যার ফলে তারা তাদের সাধারণ জনগণকে বন্যা থেকে বাঁচানোর জন্য বা বন্যার পানি থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা বাঁধ খুলে দেয়। এটি 1984 সালে আরেকবার করেছিল তারা। কিন্তু কথা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে, এই পানি কি হিন্দুদের বাড়ি বা মন্দিরে ঢুকবে না? কারণ ফেনী আর কুমিল্লা মিলেই প্রায় 3,35,000 হিন্দুদের বসবাস। এখন এই জলের বন্যার পানি কি হিন্দুদের মন্দিরে ঢুকবে না? অবশ্যই ঢুকবে, অবশ্যই সবাই ক্ষতিগ্রস্ত হবে। ভারতের এই পানি যদি কোনোভাবে পাকিস্তান হয়ে আসতো, দেখতেন আন্দোলন কাকে বলে। তখন শাহবাগে চত্বরে এই হিন্দুরা সংখ্যালঘু বলে বলে চিৎকার করে পুরো বাংলাদেশ জাগিয়ে তুলত এবং ভিন্নভাবে তা বহির্বিশ্বে উপস্থাপনা করত। এই সংখ্যালঘু চেতনাবাদী হিন্দুরা তখন বলতো পাকিস্তান আর বাংলাদেশ মিলে হিন্দুদের উপর নির্যাতন, অত্যাচার করছে। হিন্দু ভাইদের প্রতি বার্তা থাকিবে, প্লিজ আপনারা কিছু হলো শাহবাগে আসুন। যারা সিলেটে, ফেনীতে বা নোয়াখালী বা কুমিল্লাতে হিন্দুরা বন্যা কবলিত অবস্থায় আছেন, তাদেরকে বলছি না। যারা ঢাকাতে এবং দক্ষিণ অঞ্চলে কিংবা পশ্চিম অঞ্চলে হিন্দুরা আছেন, তারা শাহবাগে আসুন, প্লিজ আপনারা আসুন। এসে বলুন আমরা ডুবে যাচ্ছি, দেখি ভারতীয়রা আপনাদের পাশে দাঁড়ায় কিনা। বাঙালি হিসেবে পরিচয় বহন করুন, সংখ্যালঘু হিসেবে নয়। এটা সত্য, ভারতের ত্রিপুরায় এবং পূর্বাঞ্চলগুলোতে বৃষ্টি হওয়ার কারণে বন্যা হয়েছে। ভারতের বন্যায় মানুষ মারা যাচ্ছে, এটাও সত্য। ওরা নিরুপায় হয়ে বাঁধ খুলে দিয়েছে, এটাও সত্য। ওদের দোষ নাই। কেউ কেউ বলার চেষ্টা করছে বাঁধ খোলার আগে একটু সতর্ক করতে পারত। আসলে নদীর বাঁধ খুলে দেওয়াটা অন্যায় না, আন্তর্জাতিক নদীতে অবৈধভাবে বাঁধ দেওয়াটা অন্যায়। ভারত তার সীমান্তে বাঁধ বানিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং বাংলাদেশের নদীপথের নব্যতা ধ্বংস করে দিয়েছে। নদী যদি সবসময় তার গতির গতিতে থাকতো, তাহলে বাংলাদেশের অঞ্চলে নদীর নব্যতা থাকতো, পানি ধারণের জায়গা থাকতো। মানুষ যেখানে সেখানে খাল, নদী ভরাট করতে পারতো না, কারণ সেখানে সারা বছর পানি থাকতো এবং সেখানে যেখানে বাড়িঘর নির্মাণ করতে পারতো না। এদেশে নদীপথ ভারতের বাঁধের কারণে বছরের 7-8 মাস থাকে শুষ্ক। যখন আমাদের পানি দরকার তখন তারা নদীতে বাঁধ দিয়ে রাখে, তখন আমাদের নদীগুলো মরুভূমি আকারে পরিণত হয়। সেই সময় নদীর সকল সুবিধা ভোগ করে ভারত। এই বন্যাও দুই দেশের কোথাও এত ভয়াবহ হতো না। নদীর পানি নদীতে থাকতো, মানুষের ঘরে উঠতো না। কেননা যেখানে নদীর পানি ঠিকঠাক মতো থাকতো, সেখানে মানুষ ঘরবাড়ি উঠাতে পারতো না। সারা বছর বাদ দিয়ে রেখে এদিকটা শুষ্ক রাখার কারণে দিনে দিনে নদী ভরাট হয়েছে এবং সেখানে সাধারণ মানুষ ঘরবাড়ি নির্মাণ করেছে। তার ফলে নদী পাড়ে বসতি বেড়েছে। সেই জন্য এখন হঠাৎ আসা ঢলের পানিও ভাসিয়ে দিচ্ছে গ্রাম অঞ্চল, শহর, নগর। ভারত একটা ক্রিমিনাল রাষ্ট্র। তারা বাংলাদেশকে শোষণ করছে নানানভাবে এবং কি তারা বাংলাদেশকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে। ভারতের সকল সরকার মরণ ফাঁদ অর্থাৎ নদীতে বাঁধ দিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ গণহত্যা চালিয়ে গেছে বাংলাদেশের প্রতি। তারা আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করে নদীতে বাঁধ দিয়ে আমাদের উপর এই গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই বন্যা আমাদের প্রাপ্য নয়। আমাদের প্রাপ্য সারা বছর আমাদের নদীতে পানি থাকবে সমান তালে, যেন আমরা সঠিক জায়গায় ঘরবাড়ি নির্মাণ করতে পারি এবং আমরা বন্যা কবলিত অবস্থায় পড়ে নিজেদের ক্ষয়ক্ষতির শিকার না হই।